নমস্কার, ডিএমএলটি পাশে একটি লেটেস্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি বেরিয়েছে 10 মার্চ 2025 নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে। তো এখানে ডিএমএলটি পাশে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট আইসিএমআর এর আন্ডারে অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের আন্ডারে একজন প্যারামেডিক্যাল স্টাফ অর্থাৎ ল্যাবরেটরি টেকনোলজিস্ট নিয়োগ করা হবে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, কত টাকা স্যালারি, কি ক্রাইটেরিয়া রয়েছে, এভাবে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত ডিটেলস আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সের রিক্রুটমেন্ট আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করি। এখানটায় তোমাদের অ্যাপ্লাই করার জন্য 12 সায়েন্স, তার সঙ্গে ডিপ্লোমা এমএলটি, ডিএমএলটি, ইঞ্জিনিয়ারিং অর ইকুইভ্যালেন্ট সাবজেক্টে তোমাকে ডিপ্লোমা করা থাকতে হবে। তার সঙ্গে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট সাবজেক্ট অথবা ফিল্ড। তার সঙ্গে কিন্তু 5 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর যদি তুমি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তাহলে কিন্তু তোমার 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবার তোমাদের যাদের ডিএমএলটি করা আছে তারা কিন্তু অনেকেরই 5 বছরের এক্সপিরিয়েন্স নেই বা 2 বছর 1 বছরের এক্সপিরিয়েন্স আছে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানকার প্লেস অফ পোস্টিংটি থাকবে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট অফ প্যাথোলজিতে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড টুলস ফর দ্য ডিটেকশন অফ ব্রেস্ট অ্যান্ড ওরাল ক্যান্সারের জন্যই মেনলি এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সুতনগর, দার্জিলিংয়ে। Submission for the application in prescribed format should be reached the speed post registered post within 5 PM 21/3/2025 মানে 21 মার্চ 2025 মধ্যে কিন্তু তোমাকে স্পিড পোস্ট করে তোমার অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পাঠাতে হবে। তার সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড দ্য ইন্টারভিউ উইল হেল্ড অন 28/3/2025 মানে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনও কিন্তু 28/3/2025 মধ্যেই হবে। তো যাদের অ্যাপ্লিকেশন 21/3/2025 মধ্যে সাবমিট হবে অর্থাৎ 5টা PM মধ্যে ডিপার্টমেন্ট অফ প্যাথোলজিতে এসে পৌঁছবে, তাদের কিন্তু 28/3/2025 11:30 চেম্বার অফ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য প্যাথোলজি ডিপার্টমেন্টে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে তোমাদের কিন্তু এখানটায় ইন্টারভিউ হবে। এবং তোমরা কীভাবে পাঠাবে, কোন অ্যাড্রেসে পাঠাবে? হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য প্যাথোলজি, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, পোস্ট অফিস সুশ্রুতনগর, ডিস্ট্রিক্ট দার্জিলিং, পিন 734012। দ্য পোস্ট আর দ্য সোলে ফর এনগেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস। এটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল বেসিস প্রজেক্ট এবং নো অ্যাপ্লিকেশন উইল বি এন্টাইটেড বিয়ন্ড দ্য অ্যাবভ মেনশন ডেটের পার হয়ে গেলে যদি তোমার অ্যাপ্লিকেশন এসে পৌঁছায় তাহলে কিন্তু তুমি এখানটায় ডিসকোয়ালিফাই হয়ে যাবে, তোমার কিন্তু 28 তারিখের কোনো ইন্টারভিউ তুমি অ্যাপিয়ার করতে পারবে না। তো এবার এখানটায় স্যালারি রয়েছে 20,000 টাকা, তার সঙ্গে 10% এইচআরএ মানে 22,000 টাকা কিন্তু তুমি স্যালারি পাবে। ভ্যাকেন্সি রয়েছে একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। আর কিছু এখানে জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এ ক্যান্ডিডেট শুড ভেরিফাই ফ্রম দ্য নোটিফাইড রুলস দ্যাট হি হ্যাজ দ্য এলিজিবল হলেই তোমরা এখানে অ্যাপ্লিকেবল। দ্য কন্ডিশন প্রেসক্রাইব ক্যান নট বি রিল্যাক্সড, রিজার্ভেশন নর্মস অ্যাজ অ্যাপ্লিকেবল ইন দ্য স্টেট শ্যাল বি স্ট্রিক্টলি ফলোড। দ্য নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সুশ্রুতনগর, দার্জিলিং পাবলিশ দ্য অ্যাডভার্টাইজমেন্ট অন দ্য ওয়েবসাইট মেডিকেল কলেজ ইনভাইটিং অ্যাপ্লিকেশন এলিজিবল ক্যান্ডিডেট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়েবসাইট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এবং ডাব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে এবং আইসিএমআর এর অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু তোমরা ডিটেলস আপডেট পেয়ে যাবে। এই পিডিএফটিও কিন্তু তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কে দেওয়া থাকবে। এছাড়াও কিন্তু তোমরা ডাব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এবার এখানে এজ কত হতে হবে তোমাকে? রিসার্চ সায়েন্টিস্ট মেডিকেল, নট লেস দেন 18 ইয়ার্স, নট মোর দেন 13 ইয়ার্স মানে মিনিমাম 18 ইয়ার্স হতে হবে এবং ম্যাক্সিমাম 30 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে 1/1/2025 অনুযায়ী অ্যাজ পার আইসিএমআর গাইডলাইন। এবার আইসিএমআর গাইডলাইন অনুসারে এখানটায় কিছু গাইডলাইন দেওয়া রয়েছে, তো তোমরা এখানটায় ভিডিও পজ করে পড়ে নিতে পারো। আর যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার মাধ্যমে তোমাদের যে প্রবলেমটা থাকবে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবার এখানে পারফর্মা দেওয়া রয়েছে ডিপার্টমেন্ট অফ দ্য প্যাথোলজি, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই পারফর্মাটি তোমাকে ফিল আপ করে তার সঙ্গে রিলেভেন্ট ডকুমেন্ট দিয়ে তোমাকে কিন্তু পাঠাতে হবে। অ্যাফিক্স স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ হেয়ার, এখানে কিন্তু তোমাদের একটা স্ট্যাম্প সাইজের ফটোগ্রাফ লাগাতে হবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট নেম লিখবে, ডেট অফ বার্থ, ফাদার নেম, ইউআইডিএআই নাম্বার অর্থাৎ আধার নাম্বার কিন্তু তোমরা এখানে লিখবে। আধার নাম্বার না থাকলে প্যান নাম্বার লিখতে হবে অথবা ভোটার নাম্বার, এপিক নাম্বার তোমরা লিখবে। পার্মানেন্ট অ্যাড্রেস লিখবে, অ্যাড্রেস ফর কমিউনিকেশন অ্যাড্রেস লিখবে। ইমেল আইডি, রেজিস্টার্ড মোবাইল নাম্বার। যদি এসসি এসটি ওবিসি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট হও তাহলে এখানে লিখতে হবে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ 12 পাসের তোমাদের ইয়ার অফ পাসিং। নেম অফ দ্য অ্যাফিলিয়েটিং কাউন্সিলিং বোর্ড অথবা অর্গানাইজেশনের নাম লিখতে হবে। পার্সেন্টেজ চান্স টেকেন টু পাস, এনি ডিস্টিংশন, অ্যাওয়ার্ডস, মেডেলস,
সার্টিফিকেট অ্যাওয়ার্ডেড, বাস তোমাদের গ্রেড কী ছিল সেটা লিখতে হবে, গ্র্যাজুয়েশন ডিগ্রি লিখতে হবে এখানে, এনি আদার রিলেটেড টু কোয়ালিফিকেশান রিলেটেড টু কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্গানাইজেশন ম্যানেজমেন্ট স্পেসিফিক, যদি এক্সট্রা কোনো নলেজ থাকে, এক্সট্রা কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেটা দিতে হবে। এখানে সার্ভিস অফ দ্য জব এক্সপিরিয়েন্স তোমাদের এখানে ডিটেলস দিতে হবে। নেম অফ দ্য পোস্ট সার্ভ, তুমি যেখানে চাকরি করতে সেখানটায় তোমার পোস্ট কী ছিল, ডেজিগনেশন কী ছিল সেটা লিখতে হবে। ডেট অফ দ্য জয়নিং, ডেট অফ দ্য ডিসকন্টিনিউইং, নেম অফ দ্য অর্গানাইজেশন গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট, নেম অফ দ্য অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি মিনিস্ট্রি ডিপার্টমেন্ট, নেচার অফ দ্য জব কীরকম ছিল, রেগুলার কি কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি ছিল সেগুলো লিখতে হবে। তারপর তোমাকে একটা ডিক্লারেশন ফর্মে এখানে লিখতে হবে তোমার নাম, নিজের নাম লিখবে, তারপরে তোমার এখানে বাবার নাম, গার্জিয়ান নেম লিখবে, রেসিডেন্ট অফ কোথাকার বাসিন্দা সেটা লিখবে, তারপরে তোমার নিজের সিগনেচার করে এই পারফরমার সঙ্গে দিয়ে তোমাকে এনভেলপের মধ্যে করে কিন্তু এই ডিপার্টমেন্ট অফ দ্য প্যাথোলজির যে এই ঠিকানা রয়েছে এই ঠিকানায় কিন্তু তোমাকে পাঠিয়ে দিতে হবে 21/3/2025 আগে। তাহলেই কিন্তু তুমি 28/3/2025 ডকুমেন্ট ভেরিফিকেশন করে তুমি ইন্টারভিউ অ্যাপিয়ার করতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে। থ্যাংক ইউ।